যে খাবারটি আপনি পরম তৃপ্তিতে খাচ্ছেন বা অত্যন্ত ভরসা করে আপনার সন্তানের হাতে তুলে দিচ্ছেন তা কি সত্যিই নিরাপদ? বিজ্ঞাপনের স্বাস্থ্যকর, নিরাপদ বা 100% ন্যাচারাল বলে দাবি করা খাবারগুলির ভেতরে কি লুকিয়ে রয়েছে ক্ষতিকারক কেমিক্যাল আর বিভ্রান্তিকর তথ্য? এমনই এক চাঞ্চল্যকর সত্য প্রকাশ্যে আনলো ভারতীয় কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা ফাসাই, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। দেশের প্রথম সারির বহুজাতিক ফুড ব্র্যান্ড থেকে শুরু করে নামি প্রিমিয়াম ফুড চেইন কাউকেই ছাড়েনি ফাসাই। পেপসিকো, নেসলে, কোকা-কোলা, রেড বুলের মতো বিশ্ববিখ্যাত সংস্থাগুলির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন, মিথ্যা তথ্য এবং নিম্নমানের উপাদান ব্যবহারের অভিযোগে একযোগে 150টিরও বেশি নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিৎজা হাট, ডমিনোস এবং কোস্টা কফির মতো দ্রুত ভিত্তিক ফুড চেইন বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি বিধিভঙ্গের অভিযোগে ডমিনোজের 5টি আউটলেটের লাইসেন্স সরাসরি বাতিল করা হয়েছে। আজ এই ভিডিওতে আমরা বলবো ঠিক কি অভিযোগে ফুঁসে উঠছে খাদ্য নিয়ামক সংস্থা, কিভাবে ব্র্যান্ডগুলি আমাদের বিভ্রান্ত করছিল এবং একজন গ্রাহক হিসেবে আপনার স্বাস্থ্যের সুরক্ষায় ঠিক কি কি নজর রাখা প্রয়োজন। প্রথমেই জানা দরকার কেন এবং কিভাবে এই ব্যবস্থা নেওয়া হলো। ফাসাই নিয়ম অনুযায়ী দেশ জুড়ে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডেড খাদ্যপণ্যের মান এবং সেগুলির বিজ্ঞাপন নিয়মিত পরীক্ষা করে দেখা হয়। একে বলা হয় রুটিন সারপ্রাইজ অডিট ও ল্যাব টেস্টিং। আর এই নজরদারি চালানোর মূল উদ্দেশ্য দুটি। নাম্বার 1, প্যাকেটে ও বিজ্ঞাপনে যা দাবি করা হচ্ছে বাস্তবে তা ঠিক আছে কিনা সেটা খতিয়ে দেখা। নাম্বার 2, খাবারে এমন কোনো কেমিক্যাল বা অতিরিক্ত প্রিজারভেটিভস বা ক্ষতিকারক উপাদান রয়েছে কিনা যা মানবদেহের জন্য ক্ষতিকর সেটা দেখা। আর এই পরীক্ষার সময় উঠে আসে চমকে দেওয়ার মতো বড় তথ্য। বড় বড় বহুজাতিক সংস্থা তাদের বিজ্ঞাপনে যেসব বড় বড় স্বাস্থ্যকর দাবি বা 100% পিওর, 1000% ন্যাচারালস এই সমস্ত ট্যাগলাইন ব্যবহার করে, তাদের সাথে তাদের ব্যাচে তৈরি খাবারের গুণমানের কিন্তু আকাশ পাতাল তফাৎ। প্যাকেটের ওপর লেখা রয়েছে তথ্যের আড়ালে লুকিয়ে রাখা হচ্ছে বিপজ্জনক কেমিক্যাল ও অতিমাত্রার চিনি বা সোডিয়াম। ভোক্তাকে বিভ্রান্ত করে পণ্য বিক্রির এই কৌশলকে আইনত অপরাধ। ফাসাই নির্দেশ দিয়েছে বাস্তবের সঙ্গতি ছাড়া কোনো কাল্পনিক গুণমানের প্রচার কিন্তু বরদাস্ত করা হবে না। আসুন দেখে নেওয়া যাক নিয়ামক সংস্থার স্ক্যানারে ঠিক কোন কোন ব্র্যান্ড রয়েছে এবং কার বিরুদ্ধে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। নাম্বার 1, প্যাকেটজাত খাদ্য ও পানীয় প্রস্তুতকারক সংস্থা সমূহ। প্যাকেটজাত জায়ান্টস নেসলে ইন্ডিয়া, পেপসিকো এবং কোকা-কোলা ইন্ডিয়া, এনার্জি ড্রিঙ্কস রেড বুল, মনস্টার এবং হেল এনার্জি। অন্যান্য ব্র্যান্ড যার মধ্যে পড়ছে ড্যানন, ম্যাগনোলিজ, অ্যাবট ইন্ডিয়া ইত্যাদি এবং সাথে ফেরেরো। এই সংস্থাগুলির বিরুদ্ধে প্রসেসড ফুড ও পানীয়ের বিজ্ঞাপনে মিথ্যা ও বিভ্রান্তকর দাবি তোলা এবং প্রিজারভেটিভসের সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ রয়েছে। নাম্বার 2, ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট চেইনস। ফুড জায়ান্ট কেএফসি, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, ডমিনোস এবং কোস্টা কফির মতো নামী প্রতিষ্ঠানে 30টির বেশি নোটিশ দেওয়া হয়েছে। চরম গাফিলতির জন্য ডমিনোজের 5টি আউটলেটের ফুড লাইসেন্স বাতিল বা স্থগিত করা হয়েছে। ই কমার্স অ্যান্ড পাওয়ার হাউস অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্টকেও 12টি নোটিশ পাঠানো হয়েছে এবং একটি বড় অ্যামাজন ওয়্যার হাউসের লাইসেন্সও করা হয়েছে বাতিল। এমনকি এই অভিযানের আঁচ ছড়িয়েছে বিলাসবহুল 5 স্টার হোটেলগুলিতেও, যেখানে খাবারের নিরাপত্তা বিধি না মানায় গত বছর একাধিক 5 স্টার হোটেলকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়েছিল। বিজ্ঞাপনে দেখা হয় 1 গ্লাস জুস কিংবা 1 বাটি নুডলস খেলেই নাকি মিলবে অফুরন্ত পুষ্টি। কিন্তু বাস্তব সত্যটা ঠিক কতটা ভয়ঙ্কর? অনেক সময় স্বাস্থ্যকর বা নো অ্যাডেড সুগার ইত্যাদি দাবি করা পানীয়ের মধ্যে ব্যবহার করা হয় সিনথেটিক সুইটনার বা কৃত্রিম মিষ্টতা। প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভস, কেমিক্যাল স্টেবিলাইজার এবং অতিরিক্ত কৃত্রিম রং ব্যবহার করা হয় খাবারের মেয়াদ দীর্ঘদিন বজায় রাখতে। কিন্তু এই জাতীয় কেমিক্যালের দীর্ঘমেয়াদে পেটের সমস্যা, লিভারের ক্ষতি, ওবেসিটি এবং হৃদরোগের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়। ফাসাইয়ের বার্তা পরিষ্কার, প্যাকেজিং এর বাইরে এক কথা আর ভেতরে অন্য জিনিস, এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইতিবাচক দিক হলো গত কয়েকদিনে ফাসাইয়ের এই কঠোর মনোভাব এবং 15টি লাইসেন্স বাতিলের কঠোর পদক্ষেপের পর বেশ কয়েকটি বহুজাতক সংস্থা ইতিমধ্যেই তাদের পণ্যের গুণমান শুধরে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং বিজ্ঞাপনের বিভ্রান্তিকর ভাষা পরিবর্তন করার মুচলেখা দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, একজন সাধারণ ক্রেতা হিসেবে এই ব্র্যান্ডিং এর চটক থেকে আপনি নিজেকে কবে রক্ষা করবেন এবং কিভাবে রক্ষা করবেন? নামী ব্র্যান্ড বা আন্তর্জাতিক ব্র্যান্ড হলেই যে সেই খাবার চোখ বন্ধ করে নিরাপদ, এই ভুল ধারণা ভাঙার এখন সময় এসেছে। তাই আপনাদের জন্য রইল কয়েকটি জরুরি টিপস।
সামনের লেভেলে কিন্তু ভুলবেন না। প্যাকেটের সামনে 100% ন্যাচারাল, অর্গানিক বা হেলদি লেখা দেখে বিভ্রান্ত হবেন না। এগুলি বেশিরভাগ হতে পারে মার্কেটিং স্ট্র্যাটেজি। দ্বিতীয়, প্যাকেটের পিছনের উপাদান অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস সেগুলো পড়ুন। পণ্য কেনার আগে প্যাকেটের উল্টো পিঠে নিউট্রিশনাল ইনফরমেশন ভালো করে দেখুন। তাতে সুগার, সোডিয়াম এবং ট্রান্স ফ্যাট এর পরিমাণ কতটা তা যাচাই করুন। ফাসাই নম্বর পরীক্ষা করুন। আপনি যে ফুড আউটলেট বা প্যাকেটের খাবার খাচ্ছেন তাতে ভ্যালিড 14 ডিজিটের ফাসাই লাইসেন্স নাম্বার আছে কিনা একবার খেয়াল করে নিন। খাবারের মানে কোনো খামতি বা বিজ্ঞাপনে বিভ্রান্তি দেখলে ফাসাইয়ের অফিসিয়াল স্মার্ট কনজিউমার অ্যাপ বা পোর্টালে সরাসরি কমপ্লেন দায়ের করুন। জনস্বাস্থ্যের সুরক্ষায় ফাসাইয়ের এই অভূতপূর্ব ও কঠোর পদক্ষেপ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। ব্র্যান্ড যত বড়ই হোক না কেন, গ্রাহকের স্বাস্থ্যের সাথে ছিনিমিনি খেলার অধিকার কারণ নেই। আশা করা যায় এই 15টি নোটিশ এবং লাইসেন্স বাতিলের মতন কড়া বার্তা পেয়ে বড় বড় বহুজাতিক সংস্থাগুলি ব্যবসায়িক লাভের চেয়ে মানুষের স্বাস্থ্যের গুরুত্বকেই প্রাধান্য দিতে বাধ্য হবে। আপনার প্রিয় খাবারটি কেনার আগে সচেতন থাকুন, লেবেল মনোযোগ দিয়ে পড়ুন এবং নিজের ও পরিবারের সুস্থতা বজায় রাখুন। আর দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।